বললেন তো ম্যাডাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার সাথে সাথে এটাকে বিজনেস হিসেবেও দেখেন। গুল, কিন্তু গুল এবার বিক্রি করতে হবে বানিয়ে বানিয়ে, লোকে কিনতে না আসবে। স্যার, না স্যার, বিক্রি হয় এমনি গোটা, মানে তৈরি রেডিমেডও স্টোর পাওয়া হয়ে যায় যায়। স্যার, বানানো পাওয়া যায়, আবার গুঁড়োও পাওয়া যায়। গুঁড়ো পাওয়া যায়, এবার ব্যাপারটা হচ্ছে ওগুলো দেখবেন এবার লোকে কিনতে আসবে, দেখবেন এক্সপোর্ট হবে আপনার ওখান থেকে গুল। হ্যাঁ স্যার, মানে হবে তো। অন্তত লোকের পেট তো চালাতে হবে। হুম। এই যে দেখেন, স্যার, হয়তো আপনারা এই ঘটনাটা জানবেন যে রেল স্টেশনে না আহ, আগুন জ্বালানো বন্ধ, জানেন তো? হুম। প্রত্যেকটা রেল স্টেশনে আগুন জ্বালানো বন্ধ, তা ওরা ইন্ডাকশন দিয়ে কাজ করছে। তা ইন্ডাকশন দিয়ে কাজ করছে কোনটা, যেটা ওরা ওই দুবেলা দুমুঠো অন্নের জন্য ইন্ডাকশন দিয়ে কাজ করছে। মানে লাভ সেরকম হচ্ছে না, শুধু পেটটা চলছে। সেটাই ঠিক স্যার। আছে, মানে সেই জায়গায় অত সুন্দর অল্টারনেটিভ না ইন্ডাকশনটা, না স্যার, হবে না। সম্ভব না। এখন দেখা যাক আগামীতে কি হয়। কেননা দেখেন, গ্যাসও তো একটা সময় শেষ হবে। এখন নয় অ্যাভেলেবেল ছিল, যুদ্ধের জন্য আমরা পাচ্ছি না, কিন্তু এটাও তো এক সময় শেষ হয়ে যাবে। যেমন কয়লাটা শেষ হয়ে যাবে বলেই তো তার অল্টারনেটিভ গুলো ভাবতে হচ্ছে। হ্যাঁ স্যার, অবশ্যই। আপনাদেরও অল্টারনেটিভ ভাবতে হবে, এটাকেও ব্যবসা হিসেবে দেখতে লাগবে। হ্যাঁ স্যার, সে তো 100 বার। আপনি বলেন না, স্যার, দেখুন আপনি আপনি আপনার আপনার 10 বছর আগে চিন্তা করেন যে কটা কয়লার দোকান ছিল বলেন তো, আর এখন কটা কয়লার দোকান বেঁচে আছে, মানে যেখান থেকে না, কাঁচা কয়লা আপনি একটাও কিনে আনতেন। একটাও নেই। আমি যে জায়গায় বাস করতাম সেখানে আগে কয়লা এখানে লরি করে এসে স্টোর হতো, বুঝলেন তো? এখন হুম। একটা দোকান আছে, মাত্র একটা দোকান আছে, একটা মাত্র দোকান আছে। ওখানে তাও আপনি যদি 5 কেজি চান দিতে পারবে না। কেননা সে একটা জিনিস আপনারা জানেন খুব ভালো মতো, যে এই যে চপ চপ ভাজে না, হ্যাঁ, হুম। এই যে চপ ভাজার জন্য যে ফ্লেমিং বা যে টেম্পারেচারটা আছে, এটা গুলের গুলের জন্য একদম বেনিফিট। বুঝতে হুম। বলে গেলাম যে আপনি যদি এটা গুল দিয়ে রান্না করেন না, তাহলে চপ ভাজার জন্য ওই যে যে ধিমে তালে ধিমে তালে মানে চপটা ভেতর থেকে খুব ভালোভাবে ভেজে ওঠে। হুম। হ্যাঁ ভেতর স্যার। গ্যাসে ওটা আপনি করতে পারবেন না। এই যারা এই চপ বিক্রি করে তারা গুল দিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে এটা একটু না, বেনিফিট সব দেয়। এখন গ্যাস, সব গ্যাস। না স্যার, সব। না, ওগুলো এখন মানে ওগুলো আমি যতদূর দেখেছি ততদূর ওটা ওরা চপ চপ ভাজা, ওরা যেহেতু গুল বা কয়লা ব্যবহার করে তো, তা সেই জন্য ওদের জন্য ওই লোকটা বেঁচে আছে, মানে যে লোকটা কয়লা বিক্রি করে। আমাদের স্যার, আমাদের এই ধারে সব গ্যাস স্যার। কেন, চপ ভাজিও গেছে? হ্যাঁ স্যার। ও, স্যার, তাহলে চপ আমার কিছু দূরের করার নেই। কথা। স্যার, চপ দূরের কথা, আপনার ছানা তৈরির জন্য দুধ গরম করতে হয়, ছানা চাচি সব গ্যাসে মারে এখন। হ্যাঁ, কেউ ওগুলো আর গ্যাসে, ওগুলো গ্যাসে মানে, কিন্তু আপনাদের ওদিকে ইয়েটা চালু আছে, মানে যেমন মিথেন গ্যাস ওই ওই ওইখানেও আমি এখানে দেখেছি যে কয়েকজন মিথেন না, গ্যাসে না, কাজ করে, মানে ওইগুলো না, না। সিলিন্ডারে করে পাওয়া যায়। হ্যাঁ, আমাদের ওইখানে আমার দিদার বাড়িতে ছিল, মানে দিদাদের প্রচুর গরু ছিল। ওখান থেকে মিথেন গোবর গ্যাস থেকে গ্যাস চলতে আমি দেখেছি দিদাদের বাড়িতে, কিন্তু কিন্তু ওই এখন যে নেই। ওই যে দেখেন না, কতগুলো গরুর গু মানে গোলা বানিয়ে তারপরে ঢালতে হয় মিথেন গ্যাস বানানোর জন্য, এটাও দেখেন, পরিমাণটাও তো কম না। হ্যাঁ স্যার, ঘোষ তো, মানে ওদের তো বাড়িতে প্রচুর গরু থাকতো। ঘোষের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু দেখো এখন ঘোষরাও তো চাইছে যে জমি জমা গরু যা আছে বিক্রি করে দিয়ে ছেলেকে অন্তত প্রাইমারি স্কুলের টিচার বানিয়ে দিয়ে আমাদের লাইফটা তো চলে গেল, ছেলে অন্তত একটু আপডেট হয়ে থাকুক শহরের দিকে গিয়ে। এবার শহরের দিকে গিয়ে দেখছে, ও মা, আমাকে শহরে পাঠিয়ে কি হলো, ওই চাইছে যে গুল পাঠাও গুল পাঠাও গুল পাঠাও বাড়ি থেকে। এরম হয়ে গেছে এখন বিষয়টা। স্যার বলছিলাম, স্যার মিথেন গ্যাস ভীষণ ক্ষতিকর তাহলে স্যার? না না, মিথেন গ্যাস ক্ষতিকর কোথায় লেখা আছে মিথেন গ্যাস ক্ষতিকর? মিথেন মানে গ্যাস মিথেন এলপিজি গ্যাসের থেকে ভালো। আমি এই জিনিসটা লক্ষ্য করেছিলাম যে ধরুন এই যে হেতা ক্যাতা বেচে দিয়ে গ্রামের লোকরা ছেলেকে পাঠিয়েছে শহরে চাকরি করতে। ও মা, দেখছি ছেলেকে চাকরি করতে পাঠিয়েছে ঠিক আছে, করোনার জন্য ছেলে আবার বাড়ি চলে গেছে। বাড়িতে বাড়িতে গিয়ে ও মানে যাকে বলে মানে আবার থাকা শুরু করেছে। কেসটা কি হলো, করোনার সময়, এই যে করোনার সময় 1 থেকে 1.5 বছর একটা টাইম গেছে না,
যে টাইমটা হুম। লোকে বাড়িতে গিয়ে মানে বাড়িতে গিয়ে বসবাস করছে শহরের দিকে, মানে ঘরছে মানে শহরে আছে কিন্তু কাজ নেই, তো তার জন্য ওরা বাড়ি চলে গেছে, আবার ওই ট্রেনটা ফিরে আসছে। স্যার আগেকার দিনই ভালো ছিল। আমি যখন ছোটতে আমি ছিলাম, আমার মা পুকুরে থাকতো, পুকুর থেকে সেই মানে গুঁড়ো, তখন তো মা সে গোটা গুল কিনতে পারতো না, ওগুলো দাম বেশি ছিল, তো ওই সেই গুঁড়ো নিয়ে আসতো, দিয়ে পাঁক নিয়ে আসতো, পাকে আপনার ভালোভাবে সেনে সে ডাব ডাব করে বড়ির মতো দিত। হুম। আমরা গিয়ে নিয়ে এসেছি, তুলেছি, বাবা রে সেই দিনই ভালো ছিল, আবার সেই দিনই আসছে। এই তো ম্যাডাম, আপনার আপনার হাতে টেক্সট ফোনের জায়গায় অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছে। এবার আপনার কি ভালো লাগবে আবার টেক্সট ফোনে ফিরে যেতে? বলেন, কেমন লাগবে জিনিসটা, তাই না? আমরা আগে কি করতাম, হেরিকেনের উপরে গুড নাইটের ম্যাটটা লাগিয়ে রাখতাম, যে ওটাও তো হিট হচ্ছে, ওটাও হিট হচ্ছে। এখন আপনার বাড়িতে হয়তো হেরিকেন খুঁজে পাওয়া যাবে না। না স্যার, স্যার ইনভার্টার খারাপ হয়ে গেছে স্যার, দিয়ে হেরিকেল নিয়ে কি অবস্থা, কি তাহলে অবস্থা। চিন্তা করেন কি অবস্থায় বাড়িতে, এখন একটা বাড়িতে আপনার বাড়িতে এই একটা হেরিকেন খুঁজে পাওয়া যাবে না। মানে হেরিকেন মানে তখন তখন কিভাবে চলতো, যে রেশন থেকে যে কেরোসিন তেলটা পাওয়া যেত, সেই কেরোসিন তেল দিয়ে আমরা হেরিকেন জ্বালাতাম। আর এখন তো রেশনেই কেরোসিন তেল দেয় না। না স্যার। কেরোসিন তেল যদি মার্কেটে পাওয়া যায়, সেটা ব্ল্যাক মার্কেটে পাওয়া যায়, ডাইরেক্ট হ্যাঁ মার্কেটে স্যার। আপনি কেরোসিন পাবেন না। আর একটা কেরোসিন 100 টাকা, 100 টাকা লিটার কেরোসিন, হ্যাঁ স্যার, মানে 100 টাকা 1 কেজি লিটার। গ্যাসের সমান। 1 কেজি গ্যাসের সমান হয়ে গেছে কেরোসিন তেল। পেট্রোলের দাম 105 টাকা, 6 টাকা, বাড়ে বই কমে না। ডিজেলের দাম 93 টাকা। কি অবস্থা দেখেন, লোকে তো গাড়ি হ্যাঁ বাড়ি, এগুলো তো আর পাওয়া যাবে না। এগুলো আর আর মোটামুটি পাওয়া যাবে না। আর ওইটার জায়গাটা এই ব্যাটারি গাড়ি বলেন আর এই যাই বলেন ইলেকট্রিক, ওর জায়গা পূরণ করতে পারছে না। না। স্টিম ইঞ্জিন আমরা ভুলে গেছি, স্টিম ইঞ্জিনের মালপত্র গুলো দিয়ে আমরা কি করছি, স্টিম ইঞ্জিন দিয়ে আমরা ওটাকে ইলেকট্রিক তৈরি করছি, কয়লা পুড়িয়ে আমরা তাপ বিদ্যুৎ উৎপাদন করছি, যেটা ইলেকট্রিক হিসেবে কাজ করছে। এবার সে আমাদের এখানে হয়ে গেছে সব ইলেকট্রিক। এরও তো একটা সময় আছে, কয়লাটা শেষ হয়ে গেলে ইলেকট্রিকটা কোথা থেকে পায়দা হবে? হুম। কেননা ইলেকট্রিক, কয়লা পুড়িয়ে যে তাপ বিদ্যুৎ থেকে আমরা ইলেকট্রিকটা পাই, সেটা জলবিদ্যুৎ থেকে ইলেকট্রিকের সমান না, অনেক বেশি। জলবিদ্যুৎ হয়তো 20% করে, কিন্তু তাপ বিদ্যুৎ আমরা 80% পাই। এগুলো তো একটা একটা আস্তে আস্তে শেষ হবে প্রকৃতি থেকে। লোক বেশি হয়ে গেছে, মেন কারণ এটা। লোক সংখ্যা কমানোর ব্যাপার হয়েছিল, করোনায় কিছু কমেছে, আরো লোক সংখ্যা কমার দরকার আছে। কিন্তু লোক সংখ্যা হিসাব তো বেড়ে যাচ্ছে, কমছে তো কোথায়? কিন্তু এই যে দেখছেন তো, হ্যাঁ আমরা আপনারা আমরা এটা হয়তো সোশ্যালাইজেশনের জন্য জানতে পারছি। দেখেন চীনের লোক সংখ্যা কিন্তু আমাদের কাছাকাছি, ওরাও তো কিছু ব্যবস্থা করেছে, বা ওদেরও কিছু খনিজ কিছু আছে, তাই না? চীন তো এত বড় মার্কেট করে রেখেছে, সারা পৃথিবীতে ব্যবসা করে যাচ্ছে, কিন্তু ওদেরও তো কিছু নিশ্চয়ই অল্টারনেটিভ আছে। কিন্তু অবশ্যই। ওদেরও লোক সংখ্যা কম না। মানে সারা পৃথিবী যদি দেখি, এশিয়ায় যা লোক আছে সারা পৃথিবীতে অত লোক নেই। এশিয়া মহাদেশে যা লোক আছে সারা পৃথিবীতে অত লোক নেই। যা হবে হবে, এখন যেটুকু আছে সেটুকুই চালাতে হবে। কিন্তু যা হবে হবে বলে ছেড়ে দিলে হবে? আপনার তো যেটা বললেন, যেটার জন্য খাচ্ছেন, সেটাই স্টে হয়ে গেল।